আসসালামু আলাইকুম। আশা করব আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজকে আমি গোলাপ জামুন মিষ্টি বানাবো। তো চলুন কিভাবে বানিয়ে নিই চলুন দেখা যাক। প্রথমে গ্যাসটাকে অন করে 3 কাপ চিনি নিয়েছি। 3 কাপ চিনির জন্য 6 কাপ পানি অর্থাৎ ডাবল পানি দিতে হবে। 1 কাপ চিনির জন্য 2 কাপ করে পানি। এখানে এলাচ ভেঙে দিয়ে দিব, দিয়ে ঢেকে রাখবো। এদিকে নরমাল ডিম নিয়েছি 2টা। ডিমটাকে ফেটিয়ে নেব। কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর 2 চামচ চিনি দিয়ে দিব, 2 চামচ নরমাল পানি, রান্নার সয়াবিন তেল দিয়ে দিব 2 চামচ, দিয়ে কিছুক্ষণ ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পর এক সাইডে রেখে দিব। এখানে গুঁড়া দুধ নিয়েছি 1 বাটি, হাফ বাটি ময়দা নিয়ে নেব, নিয়ে ভালো করে চেলে নিতে হবে। 1 বাটি গুঁড়া দুধের জন্য হাফ বাটি ময়দা। এখানে আটা দিয়েও করতে পারেন। এখানে 4 চামচ দিয়ে 2 চামচ সমান করে বেকিং পাউডার দিয়েছি, দিয়ে একসাথে মিক্স করে নেব। বেশি দেওয়া যাবে না, তাহলে মিষ্টি ফেটে যাবে। এখানে ডিমটা অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে এভাবে ভালো করে মেখে নিতে হবে। একবারে ঢেলে দেওয়া যাবে না, তাহলে একটু নরম হয়ে যাবে। 1 চামচ ঘি দিয়ে মিক্স করে নেব। এখানে বাকিটা ডিম বেঁচে গেছে, রেখে দিব। এখানে মিষ্টির শিরা বলক এসেছে। গ্যাসটাকে অফ করে এখানে কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছি। হাতেও কিছুটা ঘি নিয়ে মিষ্টির শেপ দিয়ে নেব। এক সাইজ মতো নিয়ে ভালো করে মিষ্টির শেপ দিয়ে নিতে হবে। তো আমি এভাবে করে বানিয়ে নিয়েছি। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে সাথে সাথে মিষ্টিগুলোকে দিয়ে দিব। তেল গরম হওয়ার আগেই, তেলে দেওয়ার আগে আবারও কিছুটা হাত দিয়ে গোল করে নিতে হবে। আলতোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। কতক্ষণ পর পর দুলিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটাকে কমিয়ে নেব, কমিয়ে তারপরে ভাজতে হবে। লো হিটে ভাজা যাবে না, পুড়ে যাবে। নামিয়ে নেব। আপনারা চাইলে আরেকটু কালার করে নিতে পারেন। এখানে মিষ্টি শিরার মধ্যে দিয়ে দিব। দেওয়ার আগে আপনাদের সাথে আবার দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। একদম তুলোর মতো পাতলা। মিষ্টি শিরার মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। একটি লং ছিদ্রের মধ্যে দিয়ে দিব। দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে। কতক্ষণ পর পর দুলিয়ে দিয়েছি। এখানে 2 চামচ গোলাপ জল দিয়ে দিব। দেওয়ার কারণে খুবই ঘ্রাণ আসে, খুবই ভালো হয়। তো আমি আধা ঘন্টা পর নামিয়ে নিয়েছি। এখানে আমি গুঁড়া দুধের মধ্যে ঘি দিয়ে নিয়েছি, ভালো দেখা যায়। আপনারা চাইলে মাওয়া দিয়ে নিতে পারেন। এখানে আমি কিছুটা বাদাম দিয়েছি। তো গোলাপ জল দেওয়ার কারণে খুবই একটি ভালো ঘ্রাণ হচ্ছে। তো খুবই সফট, খুবই মজা হয়েছে। এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।